أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون যারা ঈমানদার ও নেক কাজ করে তাদেরকে সে জান্নাতের সুসংবাদ দাও যাহার নিম্ন ভাগে ঝর্ণাধারা প্রবাহমান। যখন তাদেরকে উহা হইতে ফলমূল খাইতে দেওয়া হবে তখন তারা বলবে ইহা তো আমাদের পূর্বেও দেওয়া হয়তো, দৃশ্যত তাদেরকে পূর্বানুরূপ ফলমূলই দেওয়া হবে। সেখানে তাহারা তাদের জন্য পুত পবিত্র স্ত্রীগণ রয়েছে এবং তাহারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। সম্মানিত ভিউয়ার্স, সূরা বাকারার এই 15 নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কারা জান্নাতে যাবে এবং সেখানে কি সুযোগ সুবিধা পাবে তা তুলে ধরেছেন। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে কেবলমাত্র তারাই জান্নাতে যাবে। এখন আসুন নেক কাজ কি তা জানার আগে ঈমানদার কারা তা সম্পর্কে আমরা জেনে নেই। জান্নাতে যাওয়ার দুটি শর্ত, একটি হলো ঈমান, আরেকটি হলো নেক কাজ বা আমলে সালেহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে ফেরদাউস নামক জান্নাত। এখন আল্লাহ সৃষ্টিকর্তা ও পালনকর্তা একথার প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক একথা মানার নাম ঈমান। পূর্ববর্তী নবী রাসূল এবং আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আল কোরআন, ফেরেশতা, শেষ নবী, পরকাল ও শেষ বিচারের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ঈমান সম্পূর্ণ অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা। ঈমান হলো সম্পূর্ণ অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা। এখন আসুন নেক কাজ কি। নামাজ কায়েম করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, অন্যের উপকার করা, মিথ্যা না বলা, অন্যকে ধোঁকা না দেওয়া, অন্যের সম্পদ আত্মসাৎ না করা, সকলের সাথে ভালো ব্যবহার করা, বিপদে ধৈর্য ধারণ করা, এগুলো আমলে সালেহ বা নেক কাজ। আমরা যদি জান্নাতের আশা করি তাহলে আমাদেরকে এই কাজগুলো করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِن كُلِّ ثَمَرَةٍ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ
ইউগশিল লাইলান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে প্রতিটা জিনিস দুটো করে সৃষ্টি করেছি, প্রত্যেকটা জিনিস দুটো করে সৃষ্টি করেছি, ভালোর সাথে মন্দ, আলোর পর সাথে আধার, দিনের সাথে রাত, আগুন পানি, জান্নাত জাহান্নাম, পরস্পরের বিপরীত বিষয়গুলো বা বস্তুগুলো পাশাপাশি সৃষ্টি করেছি, যাতে একে অপরকে চেনার জন্য। রাত না থাকলে যেমন দিন চেনা যায় না, তেমনি মন্দ না থাকলে ভালো কোনটা সেটাকে বোঝা যায় না। যেমন দিনের বেলা সূর্য ওঠে এবং রাতের বেলা সূর্য থাকে না। এখন যদি রাত না থেকে শুধু দিনই থাকতো, তাহলে সূর্যের আলো পৃথিবীর প্রতিটি গাছপালা যা আছে প্রাণীকুল অসহায় হয়ে যেত। গাছপালার তাপের প্রভাবে, সূর্যের তাপের প্রভাবে সব মরে যেত, সকল গাছপালা বিবর্ণ হয়ে যেত, মানুষ পানির জন্য হাহাকার, সকল পানি সহ মানুষ সহ প্রতিটি পানির জন্য হাহাকার হয়ে যেত করত। কারণ রুদ্রের তাপের প্রভাবে নদীর আলা, খাল বিল সব শুকিয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত রুদ্র থাকার পরও রুদ্রের পাশাপাশি রাতকে সৃষ্টি করেছেন শীতলতার জন্য, দিনের কাজকর্মের সাথে রাতে বিশ্রামের জন্য, আরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের পাশাপাশি রাতকে সৃষ্টি করেছেন। এখন রাত যদি না থাকতো, কোনটা দিন আর কোনটা রাত আমরা আইডেন্টিফাই করতে পারতাম না যে এটা দিন এটা রাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটা শক্তি প্রেরণ করেছেন, একটা ভালো শক্তি, একটা মন্দ শক্তি। একটা খোদাই শক্তি, একটা হলো শয়তানি শক্তি। এখন প্রশ্ন জাগে যে আল্লাহর শক্তি, যে খোদাই শক্তি, ন্যাক শক্তি, ভালো শক্তি, এই শক্তিটা চেনার জন্য আল্লাহ এই শয়তানি শক্তিটাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কাজেই পৃথিবীতে দুইটা শক্তি বিরাজমান। আপনি যদি শুধু ভালো শক্তি চেনেন, ভালো শক্তিটাই জানেন, কিন্তু খারাপ শক্তিটা সম্পর্কে আমরা অবগত নন, তাহলে এটা যে ভালো, এটা আপনি কেমনে অনুধাবন করবেন? কাজে ভালোটাকে অনুধাবন করার জন্য এই খারাপ শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। দেখেন, প্রতিটা নবী রাসূলের এগেনিস্টে একটা শক্তি থাকতো, কুফরি শক্তি, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত ছিল আবু জাহেল, আবু লাহাব। তারপরে মুসা আলাইহিস সালামের এগেনিস্টে ছিল ফেরাউন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে ছিল নমরুদ। দেখা গেছে এইভাবে প্রতিটা নবী রাসূলের আমলেই তাদের সাথে একটা বিপরীত মহাশক্তি দিয়েছিল, কুফরি শক্তি। উদ্দেশ্য ছিল নবীদের এই যে গুণাবলী, নবীদের যে ভালো শক্তি, হ্যাঁ, ন্যাক শক্তি, এই শক্তিটাকে অনুধাবন করার জন্য, চেনার জন্য এই বিপরীত কুফরি শক্তিটা প্রয়োজন ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যাক আমলকে চেনার জন্য এই কুফরি শক্তি, আল্লাহর একত্ববাদের বিপরীতে বহুত্ববাদ দিছেন, এই কুফরি শক্তিটা প্রেরণ করেছেন। কাজেই প্রত্যেকটা শক্তির পেছনে একটা যুক্তি আছে। পাশাপাশি জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দুনিয়াতে ভালো কাজ করলে, নেক আমল করলে জান্নাত, এবং আমলে সালেহ করলে জান্নাত, ঈমান আনলে এবং আমলে সালেহ করলে জান্নাত। আবার ঈমান এনে যদি ভালো নেক কাজ না করেন তাহলে জাহান্নাম। তো কাজী আমলে সালেহ, আল্লাহ এখানে প্রত্যেকটা কোরআনে, পবিত্র কোরআনের সব জায়গায় ঈমান দ্বারা বলছেন যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহ, এবং বলছেন যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। কাজী ঈমান এবং সৎকর্ম দুটা পাশাপাশি জিনিস, দুটাকে একে অপরের পরিপূরক।
শুধু ইমান আনলে এবং সৎকর্ম কাজ না করলে যেমন জান্নাতে পাওয়া যাবে না, তেমনি ইমান না আনলে যতই সৎ কাজ কর্ম করেন জান্নাতের আশা নাই। আমার এই সূরা বাকারার এই 25 নম্বর আয়াতের আলোচনার প্রথম পর্ব এখানে শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।